সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো সামনেই তো মহালয়া, দুর্গাপূজার জন্য সবারই তো প্রস্তুতি চলছে। তো আমাদের এখানেও অনুষ্ঠান হয়, সেজন্য আমরাও মহালয়ার প্র্যাকটিস করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ব্রিজ। তো এই ব্রিজটা পার হয়ে সামনেই একটা হরি মন্দির আছে, আর ওই হরি মন্দিরের সামনেই আমরা প্র্যাকটিসটা করে থাকি। আর দেখো গাইজ, দেখতে দেখতে কি চলে এলো, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা খাল। এখানে আসলে যে কোনো কারোর মন ভালো হয়ে যাবে। এই খালটির নাম হচ্ছে মাদারীপুর বেলুড় কেনাল। আর আপনারা জেনে অবাক হবেন যে এই খালটি যুক্ত রয়েছে বিখ্যাত মধুমতি নদীর সাথে। আর গাইজ দেখো, সামনেই দেখতে দেখতে চলে এসেছে চটপটির দোকান। তো আমরা প্রতিদিন মহালয়া শেষে বাড়ি ফেরার পথে অবশ্যই চটপটি খাই। তবে এখন তো দেখাছাড়া কিছু করার নেই, কারণ আমাদের এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে প্র্যাকটিস করার জন্য। তো আরেকটু যদি দেরি করা হয় তখন অবশ্যই আমাদের সমস্যা হয়ে যাবে। আর আমরা হাঁটতে হাঁটতেই চলেছি সাতবার বাজারে। আর এই সাতবার বাজারের পাশেই হচ্ছে আমার স্কুল। তো আমার স্কুলটা দেখো দূর থেকে দেখানো যাচ্ছে, তো দূর থেকে কাছ থেকে দেখাতে পাচ্ছি না। আর আমার স্কুলের নামটা হচ্ছে সাতবার দীননাথ গয়ালীচন্দ্র উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে আমার স্কুলের গেট। আর দেখো, দেখতে দেখতেই চলে এসেছি আমাদের হরি মন্দিরের কাছে। আর এই ইটের রাস্তাটা পার হলেই হচ্ছে আমাদের হরি মন্দির। তো সেখানে গেলে আমার অনেক দাদা দিদি ভাই বোনরা আসে, তাদের সাথে প্র্যাকটিস করতে অনেক ভালো লাগে। হরি মন্দিরে এসেই আমার নাচের প্র্যাকটিস শুরু করে দিতে হয়েছে, যেহেতু আমার দেরি হয়ে গেছে। আমাদের মহালয়ার প্র্যাকটিস করাচ্ছেন আমাদের মৃদুল দাদা। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। দাদা খুবই সুন্দর নাচ করেন। আর আমাদের মহালয়াটি অনুষ্ঠিত হবে আমাদের স্কুল মাঠ প্রাঙ্গণে। এই মহালয়াটি উপস্থাপন করার জন্য আমরা প্রায় 30 জন শিল্পী কঠোরভাবে পরিশ্রম করছি। আমাদের এই মহালয়াটি মঞ্চস্থ করা হবে দশমীর দিনে। দেখো কি হয়ে গেল, এখানে আমাদের প্র্যাকটিসের অভাবে নাচেই গরমিল বেঁধে গেলো। তবে কোনো ব্যাপার নয়, দাদা আমাদের সুন্দর করে বসে বসে আমাদের দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে আমাদের ভুলটা ঠিক করতে হবে। তো আমরা তখন ঠিকঠাক করে করার চেষ্টা করছিলাম। সবাই এখানে অনেক চেষ্টা করার জন্য। আমাদের মহালয়ার প্রারম্ভেই রয়েছে এই সুন্দর গানটি, তাই আমরা সবাই অনেক সুন্দর করে প্র্যাকটিস করার চেষ্টা করছি। আর তবে এখানে আমরা 8 জন প্র্যাকটিস করি, তবে 2 জন ছিল, সে কোনো কারণে অনুপস্থিত রয়েছে, সেজন্য 2 জন আসেনি। তবে আমরা 6 জনেই গানটিতে প্র্যাকটিস করছি। একটি মজার ব্যাপার কি জানেন, দাদা আমাদের বসে বসে এই নাচগুলো দেখিয়ে দিচ্ছিল। একটি সুন্দর বিষয় রয়েছে, আমাদের এই মন্দিরের পাশেই অনেক সুন্দর একটা মাঠ আছে, যেখানে অনেক হাওয়া বইছিল, যে কারণে আমাদের নাচ করতে কোনোই অসুবিধা হয়নি। তবে একটা ব্যাপার কি জানেন, আমি যতই নাচ করছিলাম ততই আমার চটপটির দিকে মন যাচ্ছিল। তো অলরেডি আমরা চটপটির দোকানে চলেও এসেছি, আর এখানে অর্ডারও করা হয়ে গেছে। আর আমি চটপটি খাচ্ছি, তবে চটপটিটা প্রচুর ঝাল হয়েছিল। এখানে আমার দিদিও খাচ্ছে, আর এটা ঝাল হলো অনেক মজা হয়েছে। আর এইখানে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আর এই চটপটি এতই মজা যে আমি প্রতিদিন মহালয়া শেষে এই চটপটি খেয়েই বাড়ি ফিরি। আচ্ছা গাইজ, তাহলে আমি চটপটি খেতে থাকি, আর তোমরা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।